প্রিয় ভিউয়ার্স, 2023 নতুন বছরে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হুমায়রা সিম্পল কুকিং। বছরের প্রথম রেসিপি, এই কারণে মিষ্টি মুখ দিয়েই শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বছর সেরা ক্রিমি টেক্সচারে ক্রিম ছাড়াই মহারানী শাহী ফিন্নি রেসিপি। আশা করছি ফিন্নি রেসিপি আপনারা পছন্দই করবেন। তাহলে আমার সাথেই থাকুন আর শিখে নিন বছর সেরা মহারানী শাহী ফিন্নি রেসিপি। ফিন্নি তৈরি প্রথমে আমি কয়েকটা জিনিস হাতের কাছে তৈরি করে রাখছি। আমি একটা বাটিতে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ। এখানে আপনার 3 টেবিল চামচ পরিমাণও গুঁড়া দুধ নিতে পারেন। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আপনারা যে কোনো ধরনের যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন। হাফ কাপ থেকে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে আমি শুকনো ইনগ্রেডিয়েন্টগুলি খুব ভালোভাবে গলে নিচ্ছি, একদমই যেন কোনো লাম্পস না থাকে বা দলা না থাকে। আর এর পরের কাজটা, এই যে 1 মুঠো নিয়েছি আলমন্ড, চোখা সহই। এই চোখা তো ছাড়াতে হবে। আজকে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব, যার ফলে এই 1 মুঠো আলমন্ড একেবারে কয়েক সেকেন্ডের মধ্যেই ছাড়িয়ে নিতে পারবেন। আমি তো আলমন্ডগুলি মোটামুটি 1 কাপ থেকে 1.5 কাপের মতো পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে মানে 2-3 মিনিটের মতো জাস্ট জাল দিয়ে দিয়েছি। এখন এই আলমন্ডটা একটু সেদ্ধ, ঠিক সেদ্ধ না, হালকা ভাপিয়ে নেওয়া এই আলমন্ড একদিকে একটু চাপ দিলে কিন্তু চোখা সহজেই খুলে আসছে। একটা একটা করে এই আলমন্ডগুলি ছাড়াতে পারবো না। কি করছি দেখেন, সমস্ত আলমন্ডগুলি হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিয়েছি, খোসাগুলি সব খুলে এসেছে। 1 মুঠো পরিমাণ আলমন্ডের চোখা আমি ছাড়িয়ে নিলাম কয়েক সেকেন্ডের মধ্যে। সমস্ত চোখা ছাড়ানো আলমন্ডটাই আমি কিছুটা পানি দিয়ে হাফ কাপের মতো ব্লেন্ডারে খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আলমন্ডের বদলে আপনারা কিন্তু এই পরিমাণ কাজু বাদামও ব্যবহার করতে পারেন। আগে থেকে তৈরি করা কাস্টার্ড আর গুঁড়া দুধের মিশ্রণের ভেতরে মিশিয়ে দিলাম ব্লেন্ড করা আলমন্ড সম্পূর্ণটা। আমি ফিন্নির জন্য চাল নিয়েছি, সেই প্রিপারেশনটা এখন করছি। এই যে আমি নিয়েছি পোলাওয়ের চাল, আমি জাস্ট নিয়েছি 1 মুঠো। 1 মুঠো দিলে হবে না, এই যে আর একটু পরিমাণ, এখানে 1 চা চামচের মতো হবে। চালের এই মাপটা আমি পেয়েছি আমার বড় বোনের কাছ থেকে, একদম পারফেক্ট একটা মাপ। ওর পায়েস কিন্তু অসম্ভব মজার হয়, হেসে খেলে পায়েস তৈরি করে ফেলে। আর এই চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি, 10 থেকে 15 মিনিটের জন্য। চালগুলি একটু সাদা রঙের হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। এটাও আমি ব্লেন্ডারে কিন্তু খুব মিহি করে, একেবারে মিহি গুঁড়ার মতো করে ব্লেন্ড করে নিচ্ছি। চিনি তৈরির সময় চালটা খুব ভালো করে মিহি করে গুঁড়া করলেই কিন্তু সবচেয়ে ভালো লাগে। পায়েসের সময় চালটা বা গুড় দিয়ে যখন আমরা পায়েস করি, সেটাতে কিন্তু এই ফিন্নির মতো গুঁড়া না করলেও হয়। ব্লেন্ড করা চালটা আমি একটা প্যানের মধ্যে পানি সহ দিয়ে দিয়েছি। কিন্তু পানি দেওয়াতে কিন্তু ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। এই ফিন্নির স্বাদ একদমই ম্যারম্যারে বা পানসে হবে না। আর এখন মিডিয়াম হিটে আমি অনবরত নাড়ছি, তা না হলে কিন্তু আবার লাম্পস বা গোটা বেঁধে যেতে পারে। আর একটা সিক্রেট উপকরণ এখনই দেব। এই যে সামান্য কিছুটা সিকি চা চামচের মতো দিয়েছি লবণ। এটা দেবেন মিষ্টির মধ্যে, তাহলে কিন্তু স্বাদ অনেক বেড়ে যাবে। জাস্ট 2-3 মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করার পরে একটু মাখা মাখা হয়ে আসলেই দিয়ে দিলাম 1 লিটার ফুল ক্রিম তরল দুধ। সেরা স্বাদের ফিন্নি রান্নার জন্য এই পরিমাণ চালের জন্য কিন্তু 1 লিটার দুধ একদম পারফেক্ট একটা রেশিও। ফিন্নি রান্নার সময় এখনই দিতে হবে কয়েকটা গরম মশলা, একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি, আর দিয়েছি 3টা গোটা এলাচ একটু ফাটিয়ে নিয়েছি। কিন্তু এমনভাবে ফাটাবেন দেখবেন এলাচের ভেতর থেকে যেন দানাটা না বার হয়ে যায়। এখন ফিন্নি রান্নার আসল কাজ, একটু ধৈর্য ধরে মিডিয়াম থেকে একটু লো হিটে জাল দিতে হবে, অনবরত নাড়তে হবে। তা না হলে কিন্তু এটা ননস্টিক প্যান, তারপরেও কিন্তু নিচে লেগে যেতে পারে। আর একবার যদি লেগে যায় তাহলে কিন্তু দেখবেন যে ফিন্নি সে সাদা রঙটাই আর থাকবে না, একদম খয়েরি একটা কালারের রং হয়ে যাবে। আমি প্রায় 1.5 ঘন্টার মতো জাল দিয়েছি। এখন ফিন্নির টেক্সচারটা কিন্তু চলে এসেছে, খেয়াল করবেন বেশ ঘন কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গরম মশলাগুলি সব তুলে নিচ্ছি, এদের কাজ হয়ে গেছে। তেজপাতা আর এলাচের সমস্ত সুগন্ধই কিন্তু দুধের মধ্যে মিশে গেছে। এগুলি থাকলে মুখে পড়বে খাওয়ার সময়, তখন কিন্তু আর ভালো লাগবে না। আর এই পর্যায়ে দিয়ে দিলাম ওই যে
কাস্টার্ড গুলানো সেই তরল মিশ্রণটা। এখন কিন্তু ফিরনি খুব বেশিক্ষণ আর রান্না করতে হবে না, কাস্টার্ড তো সঙ্গে সঙ্গেই একেবারে ঘন হয়ে যাবে যতটুকু দেওয়া হয়েছে। আর বাদাম তো কিছুটা সেদ্ধ করাই আছে, আর বাদাম সেদ্ধ করারও তেমন কিন্তু দরকার হয় না। আর দেওয়া হয়েছে গুঁড়া দুধ, সেটা তো দুধের মধ্যে গুলেই গিয়েছে। মিশিয়ে নেওয়া এই পায়েসটা কিন্তু তৈরি হয়ে গেছে। চিনি তো এখনও দিইনি, এর জন্য এখন চিনি দিচ্ছি। চিনিটা দিয়েছি আমি 1/2 কাপের মতো, এটা কিন্তু এনাফ। এটা কিন্তু মিডিয়াম একটা মিষ্টি হয়েছে, সবাই পছন্দই করবে। খুব কড়া না, আবার একদম হালকাও না। তবে আপনার যদি কড়া মিষ্টি পছন্দ করেন তাহলে আরও 2-3 টেবিল চামচ বাড়িয়ে দিতে পারেন। একদম শেষ পর্যায়ে চিনিটা দিবেন, এটা সবাই জানে। চিনি দিলে কিন্তু চাল সেদ্ধ হয় না। আমি তো প্রায় ঘন্টা খানেকের মতো চাল দিয়েছি, চাল তো সেদ্ধই হয়ে গেছে, এটা বলাই বাহুল্য। পায়েস কিন্তু তৈরি হয়ে গেছে, তবে মহারানী শাহী ফিরনি আরও কিছু সাজনি গুজনি তো একটু বাকি আছে। তৈরি থাকুক, ফিরনিটা চুলার উপরে আছে, তবে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আর একটা কথা, চিনি দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ আর জাল দেবেন না, তাহলে চিনিটা তো আরও ক্যারামেলাইজড হয়ে যাবে। চিনিটা জাস্ট গলে গেলেই এনাফ। বেশিক্ষণ যদি চিনি দেওয়ার পরে জাল দেন তাহলে কিন্তু আপনার ফিরনি দেখবেন যে হলুদ রং বা খয়েরি রঙের হয়ে গেছে, সাদা রংটার নাই। আর এখন আমি তৈরি করব আসল জিনিস, এই যে ক্যারামেলটা। আমি একটা প্যানে দিয়েছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম 3-4 টেবিল চামচের মতোই পানি। চিনি গলছে, আর অন্য একটা কাপে নিয়েছি আমি প্রায় 1.5 চা চামচের মতো অ্যারারুট বা কর্ন স্টার্চ। আমি প্রায় 1/2 কাপের মতো পানি দিয়ে গুলিয়ে রাখছি। ক্যারামেল তৈরি করছে এই কালো রঙের সসপ্যানে। এটা আমার ভুল হচ্ছে, কারণ এই কালো রঙের মধ্যে চিনিটা যখন ক্যারামেলাইজড হচ্ছে বা রঙটা চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। আমি এই কারণে এটা আমি একটা প্যানে, সাদা রঙের সিলভার প্যানে তুলে নিলাম। এখন কিন্তু খুব সহজেই আমি ধরতে পারবো রঙটা কীরকম হচ্ছে। আর ক্যারামেল তৈরি করার আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই, সবসময় কিন্তু সাদা চিনি ব্যবহার করবেন। খয়েরি বা ব্রাউন কালারের যে চিনিটা আছে সেটা দিয়ে কিন্তু ক্যারামেল হয় না। আমি সামান্য কিছুটা 3-4 ফোঁটার মতো লেবুর রস দিয়ে দিয়েছি, যাতে এটা ক্রিস্টালাইজড না হয়ে যায়। রঙটা একদম পারফেক্টলি চলে এসেছে, বেশি কিন্তু কালো করার দরকার নেই। আমি চুলা থেকে সরিয়ে নিয়েছি আর চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি এখন তার মধ্যে দিয়ে দিলাম কর্নস্টার্চ গোলানো ওই লিকুইডটা, দিচ্ছি আর নাড়ছি অনবরত। কর্নস্টার্চ দেওয়ার ফলেই কিন্তু এই ক্যারামেল কিন্তু একদম শক্ত হয়ে জমে যাবে না, এটা একটা সসের মতো লিকুইড হয়ে থাকবে। আর এখন ফিরনি সব সাজিয়ে নিচ্ছে আমি এরকম ছোট ছোট পাত্রে রাখছি, আপনারা একটা বড় পাত্রেও রাখতে পারেন। আর উপরে একটু সাজিয়ে দিয়েছি পেস্তা বাদামের কুচি দিয়ে। ফিরনির উপরে দিয়ে দিলাম ওই ক্যারামেলের সসটা। দেখতে সুন্দর হয়েছে, তবে এখনই কিন্তু খাওয়া যাবে না, এটা আমি ফ্রিজে রেখে দেব ঘন্টা খানেকের জন্য, যাতে ফিরনিটা একটু শক্ত হয়ে যায় আর ক্যারামেলটাও একটু সলিড বা একটু শক্ত হয়ে আসে। ঘন্টা খানেকের মধ্যেই তৈরি মহারানী শাহী ফিরনি। তৈরি করে ফেলুন নতুন বছরে, সবাই চমকে যাবে আর সবাই আপনার প্রশংসা অবশ্যই করবে। আর রেসিপি পছন্দ হলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। নতুন বছর 2023 সালের জন্য আবারও সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।